আরো বারো নিয়ে ফিরে এলাম বিরতির পর। আর যে খবরে আমরা নজর রেখেছি, বিরতিতে যাওয়ার আগেও আমরা নজর রেখেছিলাম কসবায় ল কলেজে গণধর্ষণের অভিযোগ, এবং সেই অভিযোগে ইতিমধ্যেই কসবা থানায় এফআইআর দায়ের করা হয়েছে এবং গণধর্ষণের অভিযোগে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে ৩ জনকে। আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যেই ন্যাশনাল মেডিকেল কলেজে অভিযোগকারিনীর মেডিকেল পরীক্ষা করা হবে বলেও জানা যাচ্ছে। আপনাদের জানাবো, ইতিমধ্যেই সেই ঘটনাস্থলে ফরেন্সিক টিম গিয়ে পৌঁছেছে এবং কিভাবে একেবারে কলেজের অভ্যন্তরে এই গণধর্ষণের ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে পুলিশ, এবং একাধিক প্রশ্নও কিন্তু তোলা হচ্ছে। কসবায় ল কলেজে গণধর্ষণের অভিযোগ এবং সেই অভিযোগে এবার কসবা থানায় এফআইআর দায়েরের পর গ্রেপ্তার করা হলো ৩ জনকে। একেবারে কলেজের অভ্যন্তরে এই ঘটনা, আরজি করের যে ঘটনা আমরা দেখেছিলাম, এবং তার পরবর্তীতে এবার কসবার এই ল কলেজের ঘটনা আবারও একাধিক প্রশ্ন তুলে দিচ্ছে। এই ঘটনা ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে ৩ জনকে। আপনাদের জানিয়ে রাখি, অভিযোগকারীর মেডিকেল টেস্টও করা হবে। ঘটনাস্থলে ইতিমধ্যেই ফরেন্সিক টিমও গিয়ে পৌঁছেছে। আমরা এই মুহূর্তে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সত্যজিৎ বাবু, এর আগে আমরা আরজিকর কাণ্ড দেখেছি এবং তার পরবর্তীতে এই কসবা ল কলেজে গণধর্ষণের অভিযোগ সামনে আসছে। একেবারে কলেজের অভ্যন্তরে কিভাবে এই বিষয়টি হতে পারে, আপনার কি মতামত, কি বলবেন? মানে এরকম ঘটনা মোটামুটি শোনাই যায় না যে কলেজের ভিতরে গণধর্ষণ। আমি কসবার ইনচার্জও ছিলাম, জানেন। কসবা, গড়পা, পূর্ব যাদবপুর এই সার্ভে এরিয়া তো আমাকে দেখতে হতো। আমি যখন এসিপি ছিলাম, তারপর ডিসি হলাম। কসবা তো জানি, কিন্তু ঘটনা হচ্ছে যে এইরকম ঘটনা খুব দুর্ভাগ্যজনক ঘটনা। এখন ইমিডিয়েটলি যে ৩ জনকে ধরা হয়েছে, ৩ জনেরকে মেডিকেল এক্সামিনেশন, যে মেয়েটা রেপ হয়ে গেছে, মানে ধর্ষিত হয়ে গেছে, তারও মেডিকেল এক্সামিনেশন ইনস্ট্যান্ট করতে হবে এবং প্রত্যেকটা জিনিস সিস্টেমেটিক ভাবে আলাদা আলাদা সিজার লিস্টে করে নিতে হবে এবং আলটিমেটলি এগুলোকে সব এফএসএল এক্সপার্টের কাছে পাঠিয়ে কনফার্মেশন নিতে হবে যে সত্যি সত্যি তারা এখানে রেপের মেডিকেল এক্সামিনেশন রিপোর্টের মধ্যে প্রতিষ্ঠিত হচ্ছে কি হচ্ছে না। এটা একটা বিশাল ব্যাপার। এটা ইনভেস্টিগেশন পার্ট। দ্বিতীয় পার্ট হচ্ছে আপনার ল অ্যান্ড অর্ডার। এটার উপরে দেখবেন নানাভাবে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি যুক্ত হয়ে পড়বে। আমার নিজস্ব ধারণা যে আমাদের যে ওমেন্স কমিশন আছে, যে পশ্চিমবঙ্গ ওমেন্স কমিশন, তাদের ইমিডিয়েটলি স্পটে আসার কথা এবং ইমিডিয়েটলি তারা ইন্টারফেয়ার করবে এই ব্যাপারটায়। তারাও দেখবে, তৎপ্রণোদিত হয়ে তারাও চিঠি লিখবে যে এই হয়েছিল মেয়েটাকে এক্সামিনেশন করার পর থেকে। যা কিছুই হবে, মেয়ের যা এক্সামিনেশন হবে সবকিছুই কিন্তু তার গার্জেনের সামনে হবে। এটা কিন্তু মনে হবে না যে গার্জেন ছাড়াই আলাদা আলাদা চলে গেল, ওটা কিন্তু হবে না। ওনাকে আশেপাশের মধ্যেই রাখতে হবে। তারা থাকবেন, হয়তো বাইরে থাকবেন, কিন্তু কিন্তু থাকবেন ওনারা তাদের গার্জেন, মেয়েটার গার্জেন। আর যদি মেয়েটার গার্জেন আপাতত এখানে আশেপাশে না থাকে, তাহলে অন্য উপায় যে যাকে উনি মনে করছেন লিগাল গার্জেন, তাকেও থাকতে হবে। এবং এটা একটা এমন নক্কারজনক কেস। এই কেসটাতে কিন্তু যারা এটা করেছে তারা প্রচন্ড অন্যায় করেছে। এখানে আসামিগুলো সবাই ধরা পড়ে গেছে। আর যদি কোনো আসামি থাকে আমি ঠিক জানি না কেসটা, এটা একদম ইনিশিয়াল স্টেজের বক্তব্য। কিন্তু আলটিমেটলি যেটা দরকার সেটা হচ্ছে এখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাও প্রচন্ড চাপে আসতে হবে। ওসি কসবাকে ওই প্রশ্নটা প্রত্যেকটা পার্টি আসবে এখানে। ওসি আমাদের যিনি ওমেন্স কমিশনের চেয়ারম্যান, তারাও কিন্তু আলটিমেটলি আসবে এবং ন্যাশনাল যে ওমেন্স কমিশনের চেয়ারম্যান কিংবা সদস্যরা তারাও কিন্তু ভিজিট করবেন। আলটিমেটলি খুব দুর্ভাগ্যজনক ঘটনা। যেটুকু পারলাম সেটুকু বললাম, এটুকু আমার ছোট করে বক্তব্য। ধন্যবাদ আপনাকে সত্যজিৎ বাবু। কসবায় ল কলেজে গণধর্ষণের অভিযোগ এবং সেই অভিযোগে ইতিমধ্যেই কসবা থানায় এফআইআর দায়ের করা হয় এবং সেই অভিযোগ দায়েরের পরে ইতিমধ্যেই ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং যেমনটা জানা যাচ্ছে যে একেবারে কলেজের অভ্যন্তরে এই গণধর্ষণের ঘটনা ঘটেছে এবং কিভাবে কলেজের অভ্যন্তরে এই ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই একাধিক প্রশ্ন উঠে আসছে এই ঘটনার পর। কসবায় ল কলেজে গণধর্ষণের অভিযোগ সামনে এসেছে ইতিমধ্যেই, যেমনটা জানা যাচ্ছে ন্যাশনাল মেডিকেল কলেজে অভিযোগকারিনীর মেডিকেল পরীক্ষাও হবে এবং ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে ফরেন্সিক টিমও। কসবায় ল কলেজে গণধর্ষণের অভিযোগ এবং সেই অভিযোগে ইতিমধ্যেই ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কসবায় ল কলেজে গণধর্ষণের অভিযোগ, সেই অভিযোগে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে
তিনজনকে। কলেজের ভিতরেই কিভাবে এই গণধর্ষণ করা হলো, সেই ঘটনার ঘটলো, সেই বিষয়টি কিন্তু একাধিক প্রশ্ন সামনে আনছে। ল কলেজের ভিতরে তরুণীকে ধর্ষণের অভিযোগ এবং সেই অভিযোগের ভিত্তিতে ওই কলেজেরই তিনজনকে গ্রেপ্তার করেছে ইতিমধ্যেই পুলিশ। তাদের মধ্যে একজন ল কলেজের প্রাক্তন ছাত্র এবং কর্মী বলেও জানা যাচ্ছে এখনো পর্যন্ত। খাস কলকাতায় এবার ল কলেজের ভিতরে তরুণীকে ধর্ষণের অভিযোগ সামনে এসেছে। ইতিমধ্যেই এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে। আমরা কথা বলবো এই বিষয়ে। আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল নেতা বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। বৈশ্বনাথ বাবু, যেভাবে আমরা দেখতে পাচ্ছি একেবারে আরজি করের যে ঘটনা এখনো পর্যন্ত কিন্তু আমাদের স্মৃতি থেকে তা বিলুপ্ত হয়নি, কিন্তু তার মাঝে এই কসবাই ল কলেজে গণধর্ষণের অভিযোগ এবং কলেজের ভেতরে এই ঘটনা ঘটছে এখনো পর্যন্ত তেমনটাই জানা যাচ্ছে। গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে, কি বলবেন? বৈশ্বনাথ বাবু, আপনার কথা স্পষ্ট নয়, একটু স্থান পরিবর্তন করে কথা বলা সম্ভব হবে? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে বৈশ্বনাথ বাবু, বলুন। যে পাপ অন্যায় করছে, কোনো অন্যায়কে আমরা বরদাস্ত করব না, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। সে যেই হোক, সে তার কোনো রং ধর্ম কিছু দেখা হবে না। এটা বাংলা, এটা গুজরাট নয়। এখানে বিলকিস বেগমের যারা রেপ করে তাদের গলায় মালা দেওয়া হয় না। এটা হাতরাসের রাজ্য নয়, এটা উন্নয়ন রাজ্য নয়। এ রাজ্যে যদি কোনো ছেলে এই ঘটনা করে থাকে, সে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে। ধন্যবাদ আপনাকে বৈশ্বনাথ বাবু। কসবাই ল কলেজে গণধর্ষণের অভিযোগ এবং সেই অভিযোগে ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেই জানা যাচ্ছে।